হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে। তো দেখো, সেদিন ছিল জামাই ষষ্ঠী। আমি সকাল সকাল উঠে লক্ষ্মী আর নারায়ণকে খুব সুন্দরভাবে পুজো করে নিলাম। কোথাও যাওয়ার আগে বাড়ি থেকে ঠাকুরদের পুজো করে বেরালে সত্যিই মন খুব ভালো লাগে। তো আজ যেহেতু জামাই ষষ্ঠী, মা বাবার কাছে যাব, তো এই জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে পুজো দিয়ে দিলাম। আর এখানে আমার গোপুসোনার সমস্ত জামাগুলো ধুয়ে মেলে দিয়ে গেলাম। আর এখানে আমার ছোট্ট কপু সোনা, মানে আমার রিহু সোনা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর ছোট্টভাবে একটা জামাই রেডি করে দিয়েছি। তো আর এখানে আমিও দেখো রেডি হয়ে নিয়েছি। সেদিন কিছু প্রচণ্ড গরম, তো একদমই সাজাগোজার কোনো ব্যাপারেই আমি ছিলাম না। একটা হালকা শাড়ি পরে নিলাম, আর সাথে এই যে রিহুর বাবা রিহুকেও জুতো পরিয়ে দিচ্ছে। তো সবসময় কোথাও বেরোনোর আগে এই কাজটা ওই করে, জুতো পরানো। আমি ছেলে মেয়েকে রেডি করে দিই আর ও জুতোটা পরিয়ে দেয়। তো রিহু তো খুব খুশি, আর জুতো পরলেই ও কিন্তু বুঝতে পারে যে আমি ঘুরতে যাব। আর এখানে মাম্মাম বলছে আমরা এখন টাটা যাচ্ছি দিদির বাড়িতে। তো সাউন্ডটা মিউট করে করেই দিলাম, কারণ অনেক রকম কথা হচ্ছিল। তো আমি এই জন্য আর আমি সাউন্ডটা বাড়াই। মিলে কোথায় যাচ্ছি? তো জামাই ষষ্ঠী করতে মাম্মামে দিদুন বাড়িতে, তাই তো? হ্যাঁ, বলো। তারপরে আমরা গিয়ে দেখা হচ্ছে দিদুন বাড়িতে। তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে মামের পাপা, ও রেডি হয়ে নিয়েছে। আর এই যে আমরা এখন দুজন মিলেও একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। এবার আমরা একটু ছোট্টখাটো ফটোশ্যুট আর কি। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। দেখো, কাজল ল্যাপটপটি প্রচণ্ড গরম। তো দেখো মা কি রান্না করেছে তার জামাইয়ের জন্য। তো দেখো, এখানে সকালে উঠে মা অনেক রকম কিছু রান্না করেছে। এখানে মেনুতে আছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, মাটন, আর আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক রকমের মিষ্টি, দই, অনেক অনেক রকমের ফল, আরও অনেক কিছু। আর এখানে মাকে যে বরণ করবে সেই আশীর্বাদের থালাও রেডি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাঙাল, তো আমাদের মধ্যে জামাই ষষ্ঠীর সেরকম বিশেষ কোনো নিয়ম নেই। ওই যা টুকিটাকি নিয়ম আর কি, জামাইকে ফল কেটে দিতে হয়, আর আর হলো পাখার হাওয়া দিতে হয়। তো ও বলছে তো এইসব লাগবে না, বেশ লজ্জা লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আর হলো মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর একটা স্পেশাল কী ঘটনা ঘটেছিল জানো? এবার কিন্তু আমার মা একা জামাই ষষ্ঠী করেনি। তোমরা তো অবাক হচ্ছে যে কি আবার মায়ের সাথে আবার কি জামাই ষষ্ঠী করলো। এই দেখো, আমার মায়ের সাথে আমার বরের মা, মানে আমাদের ছোট্ট মা, এখন আমার তার পাপাকে আশীর্বাদ করবে। ও মায়ের সাথে বসে বসে মা যা যা করছিল সেইগুলো ও করছিল। যেমন ও মা আশীর্বাদ করছিল, ও বাবাকে আশীর্বাদ করছিল। ও নাকি জামাই ষষ্ঠী করবে, বলছে না না, আমিও জামাই ষষ্ঠী করবো আমার মাকে, আমার পাপাকে, সরি। তো ও বাবাকে বসে বসে জামাই ষষ্ঠী করছিল। অ্যাকচুয়ালি একটা কন্যা সন্তান হওয়া একটা বাবার জন্য সত্যিই খুব লাকি। আমার মনে হয় একটা মেয়ে তার পাপাকে যথেষ্ট, মানে যতটা ভালোবাসতে পারে, একটা ছেলে কি তার পাপাকে অতটা ভালোবাসে? আই থিঙ্ক, আমি জানি না। তো সত্যি আমি আমার মামামকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। ওর পাপাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, মানে অবশ্য ওর পাপা ওর মেয়েকে খুব ভালোবাসে। তো দুজনের ভালোবাসায় আমি মাঝে মাঝে রেগে অস্থির হয়ে যাই, কারণ ওর মেয়েকে কিছুই বলতে পারে না। মেয়ের কাছে ও একদম মুখ বন্ধ। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মেয়েকে, আর মেয়েও পাপাকে, পাপা ছাড়া অন্ধ। তো যাই হোক, তাদের ভালোবাসা আমি দেখছিলাম আর ক্যামেরাতে ভিডিও করে রাখছিলাম। ও দেখো, মাকে খাওয়াতে দেবে না, ও নিজেই ও খাওয়াবে, যে না আমি আমার বাবাকে জামাই ষষ্ঠী করব। তো যাই হোক, আমাদের এই জামাই ষষ্ঠীর এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। আমরা আজকে সকালে আসতে পারিনি গরমের কারণে, দুপুরে এসছি। তো মা খুব রেগে যাচ্ছিলো যে হ্যাঁ সকালে আসিসনি কেন। তো সকালের খাবার দাবারগুলো আমি খাওয়াতে পারলাম না। আমি বললাম সব পরে খাবো, রাখো, যদিও সেগুলো আর খাওয়া হয়নি। তো
এরপরে হলো আমাদের খাওয়া দাওয়ার পাড়া চলো। আমি তো কিচ্ছু খেতে পারিনি, দেখো অল্প কটা ভাত একটু মাটন দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ আমার গরমে একদম খেতে ইচ্ছা করছিল না। তো এই জন্য আমি অল্প করে মাটন দিয়ে ভাত খাচ্ছি। কেমন হয়েছে রান্না? আর এই যে দেখছো কাঁঠালটা, এটা হলো আমাদের বাড়ির গাছের কাঁঠাল। তো এইটা হলো সন্ধেবেলা। আমি এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, অ্যাকচুয়ালি খুব গরম। এইটা সন্ধেবেলাতে মা আমাকে দিল সারপ্রাইজ। তো মা আমাকে বললো যে তুই তোর পছন্দ মতো গিফট কিনে নিয়ে আয়। তো প্রেস্টিজের একটা আমি 3 বার্নার গ্যাস ওভেন কিনলাম। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো মা জামাই ষষ্ঠীতে আমাকে সেই স্বপ্নটা পূরণ করিয়ে দিল। তো মা আর বাবা দুজনে মিলেই, সরি মা কেন বলছি, মা আর বাবা দুজনে মিলে আমার সেই স্বপ্নটা পূরণ করে দিল। তো আমি হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম সেই বার্নারটা কিনতে। আর আসার পথে খেয়ে নিলাম লাস্সি আর হলো ফুচকা। তারপরে ফিরে এসে অর্থাৎ বাড়িতে চলে আসলাম আমরা। তো বাড়িতে এসে রেডি হয়ে আবার মাম্মিকে নিয়ে আমি চলে গেলাম ওর নাচের ক্লাস, কারণ আজকে ওর এক নাচের ক্লাসের ফ্রেন্ডের বার্থডে ছিল ওর ক্লাসেই, ওরা সেলিব্রেট করলো 5 ইয়ার্সের বার্থডে। তো সেই জন্য আজকে আর বাড়িতে থাকলাম না, ওরা ওদের ক্লাসেই ডাকলো সবাইকে, তো আসলাম আমরা সেখানে। তো এইভাবে আজকে সারাদিনটা কাটালাম। ভালো থেকো, বাই বাই। এই হলো আমার মায়ের দেওয়া বিশেষ উপহার, আমার কাছে খুব খুব স্পেশাল। এই ওভেনটার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি এটা বাড়িতে এনে সেট করে নিয়েছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।